আরেকটা জ্বলন্ত ঘটনা দেখেন। হযরত সালেহ আলাইহিস সালাম যখন আসলেন, জাতিকে দাওয়াত দিলেন। ইতিহাস বলে যে পৃথিবীর মধ্যে যত জাতি আসছে, আদ সামুদ, তারা ছিল সবচেয়ে শক্তিশালী জাতি। দেহ ছিল তাদের অনেক বিশাল এবং শক্তি ছিল অনেক, প্রচন্ড শক্তি ছিল তাদের গায়ে। প্রমাণ কি? আমরা স্বাভাবিকভাবে বাড়ি ঘর করি, ধরেন এখন তো ইটের বাড়ি ঘর করি, কাঠের টিনের বাড়ি ঘর করি। তারা কি করতো, পাহাড়ি এলাকায় পাথরের যে পাহাড় গুলো আছে, আপনারা জানেন যারা বিভিন্ন দেশে সফর করছেন, কিছু পাহাড় আছে পাথরের, তারা ওই পাথরের পাহাড় কেটে বাড়িঘর তৈরি করত। তাদের ক্ষমতাটা, তাদের শক্তিটা কি পর্যায়ের ছিল দেখেন। তাহলে ইতিহাস বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ এবং সামুদ। তাদের পূর্বে এত শক্তিশালী জাতি আসে নাই এবং তাদের পরেও এত শক্তিশালী জাতি আর আসবে না। এখন এই শক্তিশালী জাতির কাছে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করলেন সালেহ আলাইহিস সালামকে। সালেহ সালাম আসলেন, আসার পরে তাদেরকে দিনের দাওয়াত দিলেন যে তোমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, সবকিছু তোমাদেরকে এগুলো দিছে কে? আল্লাহ। ঠিক আছে, তোমরা পাহাড় কাইটা বাড়িঘর বানাইতেছো, সবকিছু করতেছো, তোমরা আল্লাহ তাআলাকে মানো। তাহলে এখানে যেমন তোমরা শান্তিতে থাকতেছো, আখিরাতেও তোমরা শান্তিতে থাকবা। তারা মানলো না। তারা বললো আমরা এত ক্ষমতাধর জাতি, আমাদেরও কি আল্লাহ হইতে পারে নাকি? বলেন নাউজুবিল্লাহ। একটা সত্য কথা কি জানেন, মানুষ দুইটা জিনিস যখন মানুষের মধ্যে চলে আসে, একটা হলো টাকা পয়সা সম্পদ, আরেকটা হলো ক্ষমতা, তখন সে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ। দেখবেন যাদের এই দুইটা জিনিস অনেক বেশি আছে, তারা আল্লাহকে মানে বেশি মানতে চায় না। পাঁচ ওয়াক্ত নামাজ স্বাভাবিকভাবে আমরা যারা মধ্যবিত্ত আছি, স্বাভাবিকভাবে খেয়ে পরে সমান সমান আছে, দেখবেন তারা স্বাভাবিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান স্বাভাবিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ, কথা সত্য না মিথ্যা বলেন? একবার পাঁচ ওয়াক্ত নামাজ স্বাভাবিক এমপি যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চায়? পড়তে চায় না। কোন নামাজটা পড়বে? জুমার নামাজটা অথবা ঈদের নামাজটা, বেশি থেকে বেশি বড় কেউ মরলে জানাজার নামাজটা। এলাকার নেতা কেউ মারা গেছে, এমপি সাহেব আসছে, তার কি নামাজ পড়তে বলেন? জানাজা নামাজ। না পড়লে কি হবে? এক এলাকার একটা গণ্যমান্য লোক মারা গেছে, এমপি সাহেব জানাজা আসে নাই, এটা খারাপ দেখা যায়, সামনে ভোট ব্যাংক কমে যাওয়ার সম্ভাবনা আছে। জুমার নামাজটা না পড়লে মানুষ বলবে মুসলমান, এমপি সাহেব মুসলমান, জুমার নামাজটা পড়ে না। তাহলে এই নামাজগুলো কি সওয়াবের উদ্দেশ্যে নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়? দেখানোর উদ্দেশ্য হয়। তো বাস্তবতা হলো, যখন টাকা এবং ক্ষমতা একসাথে হয়ে যায়, তখন আল্লাহকে মানুষ আর কি রাখে না, মনে রাখে না। তখন মনে করে না যে আমার উপরে কেউ থাকতে পারে বা আমার উপরে কেউ আছে, এটা স্বাভাবিকভাবে মনে হয় না, কম মনে হয়। তো ওই জাতি যখন প্রচুর ক্ষমতাশীল হয়ে গেছে, তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা মনে করতেছে আমাদের এত ক্ষমতা, আমরা পাথরের পাহাড় কেটে বাড়িঘর বানাই, আমাদের উপরে কি আল্লাহ হইতে পারে? আল্লাহ কে? তখন সালেহ সাল্লাম বলেন আল্লাহ হলেন মহা ক্ষমতাধর, যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি দুনিয়া বানাইছেন, সবকিছু বানাইছেন। তো তারা বলতেছে আমাদের কি বানাইছে? এটা আবার কেমন? আমরা তো নিজেরা নিজেরাই হইছি, সবকিছু আমাদের নিজেদের। কোরআন শরীফের মধ্যে ঘটনা আসছে 19 নম্বর পারা, বিভিন্ন পাড়ার মধ্যে আসছে, বিশেষ করে 19 নম্বর পাড়ার মধ্যে ঘটনা আসছে। 30 নম্বর পারা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে তাদের এই ঘটনা আসছে। তারা সালেহ সাল্লামের কথা বিশ্বাস করলো না। তারা বলল যে না, আমরা মনে করি না যে আমাদের থেকে শক্তিশালী কেউ আছে বা আমাদের থেকে অন্য কেউ নবী হইতে, আল্লাহ হইতে পারে, আমরা এটা মনে করি না। সালেহ সাল্লাম অনেক করে তাদেরকে বুঝাইলেন। তো দেখেন, যে জাতি যেমন, তাদের কথাবার্তা চিন্তা চেতনার ধরন হয় তেমন। যেমন আমাদের নবী যখন আসলেন, বিভিন্ন ভাবে দাওয়াত দিলেন, তারা বিশ্বাস করলো না। তো সর্বশেষ কাফেররা আমাদের নবীকে বললেন যে আপনি যে নবী, একটা প্রমাণ দেন। কি করে প্রমাণ দেব? তো আপনি যদি এই যে আসমানের মধ্যে যে চাঁদরা দেখা যাইতেছে, এই চাঁদরা যদি দুই খণ্ড করতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আপনি নবী। আর যদি না পারেন, তাহলে আমরা বুঝবো আপনি কিনা। এই কথাটাকে একটা হটকারী কথা না বলেন? মানে চাঁদ দুই খণ্ড হলে তোমার লাভ কি? চাঁদ দুই খণ্ড হইল তোমার লাভ হইল কি? কোন লাভ আছে বলেন? এরপরেও তারা দাবি করছে, আল্লাহ তাআলা সেই দাবিকে সত্য করে দেখেছে, ঠিক কিনা বলেন? তো ঠিক সালেহ আলাইহিস সালামের জাতি শক্তিশালী ছিল তো, মূর্খ জাতি ছিল তো। তো তারা চিন্তা করতেছে, তিনি বলতেছে তিনি নবী, আবার আমাদেরকে সৃষ্টি করছেন, এবং শক্তিশালী আল্লাহ আছে, তাহলে তার কাছে আমরা একটা দাবি করি। তো দেখেন তাদের দাবিটা কেমন মূর্খ সুলভ দাবি ছিল।
তারা বলতেছে কোরআন শরীফের মধ্যে ঘটনা আসছে, তারা বলতেছে যে আপনি তো বলছেন যে আপনি নবী, আমাদেরকে সৃষ্টি করছেন, এমন একজন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করব আপনি যদি একটা কাজ করতে পারেন। তো কি কাজ করতে পারেন? আপনি এই যে পাহাড় আছে না, পাথরের পাহাড়, এই পাথরের পাহাড় থেকে একটা জীবন্ত উট বার করে দেখাইবেন। বলেন না, এটা কোন কথা হইতে বলেন? মানে পাথর থেকে আপনি একটা জীবিত কি দেখাইবেন? উট বার করে দেখ, এটা কেমন? এটা তোমাদের ফায়দা কি? তোমরা কইতে পারতো যে আমাদেরকে এক বস্তা স্বর্ণ দেখাইলে সাথে সাথে, তো স্বর্ণ তো খরচ করে খাওয়া যেতে পারবো না, বা অনেক কিছু, অনেক যুক্তি তো করা যায়। তারা কি বললো যে আমরা তো পাথরের পাহাড় থেকে বাড়িঘর বানাই, তো আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আমাদের থেকে ক্ষমতাধর আল্লাহ যদি থাকে, আমরা তো পাথর কেটে বাড়ি বানাই, আপনি পাথর ফাটাইয়া আপনার আল্লাহকে বলেন পাথর ফাটাইয়া যেন একটা জীবন্ত উট বার করে দেখেন। এই দাবি তারা নবীর কাছে করছে। তো উম্মত যদি দাবি করে, শোনা ছাড়া তো উপায় নেই। যদি বলে না না তোমরা মূর্খ দাবি করছে, এই দাবি আমি মানতাম না, তো তাহলে আপনিও কি না, নবী না, স্বাভাবিকভাবে বলে দিবে। নবী আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন কি করা যায়, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, তারা তো এমনটা চাইতেছে, মানে তারা এই জিনিসটা কেন চাইছে? তাদের চিন্তা হলো আমাদের ক্ষমতা আছে, পাথর কেটে আমরা বাড়ি বানাইতে পারি, তো আমাদেরকে যে বানাইছে তার আরো বেশি ক্ষমতা, অতএব তার যদি বেশি ক্ষমতা থাকে তো তিনি পাথর ফাটায় কি আনতে পারবেন? জীবন্ত উট বার করতে পারবেন। কোরআন শরীফের 19 নম্বর পারা বিস্তারিত গল্প আসছে। তারা যখন এই দাবি করছে, সালেহ সাল্লাম বলছে শোনো, আমার আল্লাহ শুধু এটুকু না, পাথর ফাটাইয়া না, শুধু বাতাস থেকেও আল্লাহ তাহলে কি করতে পারে? উট বানায়া দেখাইতে পারে, ক্ষমতা আছে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, আল্লাহ যদি সত্যি সত্যি তোমাদেরকে এটা দেখায়, তোমরা কিন্তু তখন অস্বীকার করতে পারতা না, 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা আল্লাহর সাথে বেয়াদবি করতে পারবা না। তো তারা বলছে আগে দেখান। তারা মনে করছে এটা অসম্ভব। মানে অনেক সময় আমরা বলি না, ঝগড়া লাগলে মানুষকে ঠেকায় দেওয়ার জন্য একটা বলি, পারলে তুই পর দেখি, আমরা জানি সেটা পারবো না, এই জন্য বলছি সে পারবো না, সে পরে মাইনা নিবে যে আমি পারতেছি না। তো তারা এমনই একটা কথা বলছে যে নবী পারবে না, তখন বলবে যে আপনার নবী না। কিন্তু আল্লাহ যখন চাইলেন যে না, তারা যে দাবি করছে আমি সেই দাবি তাদেরকে দেখাবো, সত্যি সত্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাতিকে ডাকলেন, তোমরা আসো, তোমরা যে দাবি করছো সত্যি আমার আল্লাহ তোমাদের এই দাবি পুরা করবে। জাতি সবাই আসলো। আসার পরে যে বিশাল আকৃতির পাথর ছিল, পাহাড়, পাথরের পাহাড়, সবাই তাকায় রয়েছে যে সবাই যদি গোপনে হয় যে তোমরা গ্রামে থাকো, আমি পাহাড় থেকে উট নিয়ে আসবো, তাহলে তো বলবে যে আপনি কোথায় কিনে নিয়ে আসছেন না। দেখেন এখানে আল্লাহ কয়েকটা কাজ করছেন। এক হলো সবার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে ফাটাইয়া বিশাল আকৃতির একটা উট নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ওটা কেমন ছিল? তাফসীরের মধ্যে আসছে স্বাভাবিক যে উট ছিল, এই উটগুলো থেকে অনেক গুণ বেশি বড় আকৃতির ছিল, এবং খাবারের জন্য তার আলাদা সবকিছুর প্রয়োজন ছিল। যদি সাধারণ উট হইতো তখন তারা বলতো কি যে এই ছোট্ট একটা উট আনছেন, এটা মনে জাদুটা দিয়ে নিয়ে আসছে। তারা যেন অস্বীকার করতে না পারে এই জন্য উটটা তাফসীরের মধ্যে আসছে সাধারণ উট না, বিশেষ এক ধরনের একটা উট আনছে। পরবর্তীতে হয়েছে কি যে উটটা যদি খাবার খাইতে যাইতো, তাহলে অন্যান্য উট যারা ছিল, অন্যান্য প্রাণী যারা ছিল, তারা খাবার পাইতো না। সুবহানাল্লাহ। ওটার খাবারটা কি অবস্থা ছিল! আর যে গাছ থেকে পানি খাইলে অন্য উটগুলো আর পানি খাওয়ার জন্য পানি পাইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন ঠিক করে দিয়েছেন যে ওটা দুনিয়ার মধ্যে থাকবে একদিন, সপ্তাহে একদিন শুধু এই ওটটা কি খাবে? পানি খাবে, খাবার খাবে, পানি খাবে। আর যেদিন এই ওটটা পানি খাবে, খাবার খাবে, ওই দিন তোমরা তোমাদের পশুগুলোকে খাবার আর পানিও খাওয়াতে যায় না। তো দেখেন আমি যে আলোচনাটা করতেছিলাম যে তারা কিন্তু একটা হটকারী দাবি করছে যে আপনি পাথর ফাটাইয়া একটা জীবন্ত কি দেখান? উট দেখান। আল্লাহ সত্যি সত্যি পাথর ফাটাইয়া একটা জীবন্ত উট দেখাইলেন, এবং শুধু উট, সাধারণ উট না, অসাধারণ একটা উট, যে সপ্তাহে একবার খাইলে অন্য প্রাণীগুলো খাবারের খানা আর পায় না। তো এই ঘটনা যে দেখাইছেন, এটা গোপনে নাকি সবার চোখের সামনে? এখন কি অবিশ্বাস করার কোনো কিছু আছে? নাই। এখন একটা বিষয় এখন আমরা আলোচনাটা করি। এখন যদি সালেহ আলাইহিস সালামের এই ঘটনা দেখার পরে সবাই বিশ্বাস করে ফেলে,
তাহলে তখনকার সময়ে যারা নেতৃবৃন্দ ছিল, যারা ক্ষমতাশীল ছিল, যারা দাপটশীল ছিল, তাদের দাপট ক্ষমতা থাকবে না শেষ হয়ে যাবে? থাকবে না শেষ হয়ে যাবে? সবাই এক বাক্যে কাকে মানতে হবে? সালেহ আলাইহিস সালামকে মানতে হবে, এবং সালেহ আলাইহিস সালাম যা বলবে তাই শুনতে হবে। তো যুগে যুগে যারাই ক্ষমতাশীল ছিল তারা আল্লাহ তাআলার নবীদেরকে মানে নাই শুধু এই জন্য যে মানলে তাদের ক্ষমতা কি হয়ে যাবে। একদম স্পষ্ট ভাবে আবু জাহেল বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য এটা আমি জানি, এবং হাজার হাজার কাজের দ্বারা প্রমাণ যে তিনি কি নবী, সত্য নবী। কিন্তু ওনাকে সত্য মানলে আমার যে ক্ষমতা, আমার যে নেতাগিরি আর থাকবে না। তখন তারা দেখলো, দেখার পরও সালেহ আলাইহিস সালামকে কি করলো না? মানলো না। কোরআন শরীফে আসছে তারা মানলো না। শুধু মানছে না এতটুকু না, সালেহ আলাইহিস সালাম বলছে দেখো তোমরা আমাকে মানো অথবা না মানো, এই যে উটটা আল্লাহ তাআলা নিয়ে আসছে, না কতুল্লাহ, কোরআন শরীফের শব্দ, এটা হলো আল্লাহর উটনি। কার উটনি? আল্লাহ। অতএব তোমরা এই উটনির সাথে কোনো কিছু করো না, সাবধান, এর কাছেও যায় না। তোমরা যদি কিছু করতে যাও তাহলে কিন্তু তোমাদের ভয়াবহ শাস্তি হয়ে যাবে। কারণ সালেহ আলাইহিস সালাম বুঝতেছিল যে তারা তো আমাকে মানবে না, কিন্তু এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রমাণ যে আমি নবী সত্য। আমি নবী কি না, সত্য না হলে উট কিভাবে আসছে? কাফেররা বুঝতে পারছে যে এই উট থাকলে আস্তে আস্তে মানুষ একদিন না একদিন নবীকে মানবে। এই জন্য তারা চক্রান্ত করছে। যারা সর্দার ছিল তারা কিছু লোক, একজন লোক ঠিক করছে যে তুমি এই উটটাকে হত্যা করে ফেলো। সালেহ আলাইহিস সালাম স্পষ্ট নিষেধ করছে যে আল্লাহর উটনি, এটাকে হত্যা করলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হবে। আমাকে তোমরা শাস্তি দাও, আমাকে তোমরা যা বলো বলো, কিন্তু এই আল্লাহর নিদর্শন একই কিছু করলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু তারা সেই কাজটাই করলো। সত্যি সত্যি তারা এই উটনিকে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ। যখন হত্যা করে দিল, সালেহ আলাইহিস সালাম বলল তোমরা যে কাজটা করছো কাজটা ঠিক করো নাই। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আযাব আসবে যে আযাবে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। তারা তো বিশ্বাস করছিল না। ঠিকই 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসছে, আযাব আইসা সমস্ত জাতিকে কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই যে দেখেন, আমরা যে আলোচনা করতেছিলাম ওর যে আসবো কি আসবো না, তখন কিন্তু জাতি বুঝতো না সত্য নাকি সত্য না। তারা মনে করছে না এটা কি সম্ভব, পাথর ফাইটা ওট আসা। দ্বিতীয়, ওটকে হত্যা করার পরে আল্লাহর আযাব 3 দিনের মধ্যে আসবো কি আসবো না তারা কি জানতো? নবী বলছে, তারা বিশ্বাস করে নাই। কিন্তু ঠিকই আযাব আসছে এবং তারা কি হয়ে গেছে। এখন এই পুরো গল্প আমরা জানি কি জানি না বলেন? শুরুও জানি, শেষও জানি। কিসের মাধ্যমে জানি? কোরআনের মাধ্যমে জানি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পটা বইলে বুঝাইতে চাচ্ছেন, দেখো এই জাতিকে আমি স্পষ্ট করে দেখাইছিলাম যে আমি আল্লাহ সত্য, এবং যে নবীকে প্রেরণ করছি ওই নবীও কি সত্য। অতএব তোমরা মানো, জান্নাত পাইবা। তারা মানে নাই, তারা জাহান্নামে গেছে। তোমাদেরকে বলতেছি, তোমাদের কাছে এই গল্প বলতেছি এই জন্য তোমরা যেন এখন আর অবিশ্বাস না করো। এখন যদি তোমরা আমি আল্লাহকে মানো, আমার কোরআনের যে বিধান আছে ওই বিধানগুলোকে মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তারা জাহান্নামে গেছে, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ মহা পুরস্কার জান্নাত দিব। সুবহানাল্লাহ।